হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের তৃতীয় পার্ট নিয়ে আসলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর বাইকটি চলতে শুরু করলো, আস্তে আস্তে মিলিয়ে গেল। আজ এই নিস্তব্ধ প্রকৃতির মাঝে সাক্ষী রইল কিছু সম্পর্কের। বাইকটি একটি ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো। সোনালী ও সাদা রঙের মিশ্রণে তৈরি বাড়িটি, আর বাড়ির মূল ফটকে নিখুঁত কারুকাজ, যার জন্য আরো সুন্দর লাগছে। ছেলেটি বাইক থেকে নেমে ধীরে ধীরে মূল ফটকের দিকে এগিয়ে গেল, লিওরাকে বুকের সাথে সাবধানে জড়িয়ে রেখে। বাড়ির ভেতরে পা রাখার আগেই একটি ভারী গম্ভীর স্বর ভেসে এলো। এখন কয়টা বাজে? আর এতক্ষণে তোমার বাসায় ফেরার সময় হলো? রেগে বললেও ভেতরে ভেতরে অনেক চিন্তাই ছিল। কথা বলছো না কেন? তোমার ভাই অনেক আগেই বাসায় চলে এসেছে। আর কোথায় ছিলে তুমি? জায়ান বলছে তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে। পিছন থেকে ও তোমাকে খুঁজে পায়নি? কি হলো, কথা বলছো না কেন? রেগে কথাগুলো বলে উঠলেন বজলু তালুকদার, এই বাড়ির ছোট কর্তা। স্বামীকে থামিয়ে দিয়ে তিনি বললেন, কি করছেন আপনি? ছেলে তো সবে বাড়িতে আসলো, আগে ওকে ভেতরে আসতে দিন, তারপর না হয় বকাঝকা করবেন। বাবা তুই ভেতরে আয়। রানু খালা, জীওয়ানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনুন। আচ্ছা মা, বলে ভিতরে চলে গেল রানু খালা। ভাইও, তোমার কোলে ওটা কার বাচ্চা? কথাটি বলল জীওয়ান ও জায়ানের একমাত্র বোন মাহা। মাহার কথা শুনে বাড়ির সবাই জীওয়ানের দিকে তাকালো। আব্বু, তুমি ওটা কার বাচ্চা নিয়ে আসছো? কথাটি বললেন বাড়ির বড় কর্তা সৃষ্টি তালুকদার। এতক্ষণ সব শুনেও চুপ ছিল জীওয়ান, কিন্তু এবার চুপ থাকতে পারল না। সে আস্তে করে বলে উঠল, শি ইজ মাই বেবি। এই কথাটি যেন ঝড় তুলে দিল সবার মনে। তোমার বাচ্চা মানে? ছোট ভাই বলল, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছিলে? আর ওই মেয়েটা তোমার সন্তান? সে মেয়েটা কোথায়? আই মিন তোমার বউ? বড় ভাবির এই অযৌক্তিক কথাই জীওয়ানের ভীষণ রাগ হলো। তবুও সম্পর্কের জন্য নিজেকে কন্ট্রোল করলো। পরিস্থিতি সামলাতে শারফান তালুকদার বললেন, ভাই বাচ্চাটা কার? জীওয়ান শান্ত গলায় বলল, আমি কি সব কথা এখানে দাঁড়িয়ে বলবো? আব্বু আপনি ভিতরে আসেন। সবাই ভেতরে এলো। সাবধানে লিওরাকে নিয়ে বসলো জীওয়ান। রানু খালা, পানিটা সোনা বাবাকে দাও, বললেন মিষ্টি তালুকদার। জীওয়ান পানি খেয়ে চারপাশে তাকালো। সবাই শুধু তার উত্তর শোনার অপেক্ষায়। কার মনে কি প্রশ্ন আছে করতে পারো, আমি আগে প্রশ্ন করব ভাইউকে, বলল মাহা। ঠিক আছে কর, বললেন সারফান, কারণ মাকে না বললে সে কান্না শুরু করত। ভাই এই বেবিটা কার? ভাই এই বেবিটা কি সত্যি তোমার? এই কথা শোনা মাত্র মাহা লাফিয়ে উঠল। ইয়া বলে চিৎকার দিয়ে বলল, আমি ফুপু হয়ে গেছি। সে দৌড়ে সবার কাছে গিয়ে, বাবা আমি ফুপু হয়ে গেছি, শুনছো? এরপর একে একে সবার কাছে গিয়ে বলছে, তোমরা সবাই শুনছো, আমি ফুপু হয়ে গেছি। তার এই খুশিতে বাড়ির সবাইও হাসিতে ভরে উঠল। এতক্ষণ রেগে থাকা বজলু তালুকদারও মেয়ের আনন্দ দেখে নরম হয়ে গেলেন। তিনি বললেন, সবটা শুনতে চাই, প্রথম থেকে বলো জীওয়ান। জীওয়ান একবার বাবার দিকে তাকালো, তারপর সবার দিকে। মায়ের দিকে তাকাতেই তিনি ইশারা করলেন বলতে। নিজেকে সামলে জীওয়ান বলল, আমি আর জায়ান যখন প্রকৃতির রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ ব্রেকে হাত দিতেই বুঝতে পারি ব্রেক ফেল হয়ে গেছে। তাই জায়ানকে আগে যেতে বলি। জায়ান আমার আগে উঠতেই আমি প্রকৃতির রাস্তায় বাইক নিয়ে নেমে পড়ি, আর আমি অন্য রাস্তায় বাইক চালাতে শুরু করি। মিষ্টি তালুকদার আতঙ্কিত হয়ে বললেন, বাবা তুই ঠিক আছিস তো? জীওয়ান মাকে শান্ত করে বলল, আম্মু আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তো এভরিওয়ান, চতুর্থ পার্টটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন।